এখনো কোনো পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর দুই ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং সোহাগ গাজী। প্রতিশ্রুত অর্থ না পেলে আজ রংপুরের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত দলটির ক্রিকেটারদের। চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন একাধিক ক্রিকেটার। এর মধ্যে ম্যাচের দিন সকালেই হোটেল পরিবর্তন করেছে ফ্র্যাঞ্চাইজিটি, বিল পাওয়া নিয়ে হোটেল কর্তৃপক্ষের শঙ্কা। আমরা কিন্তু আপনার বক্তব্যটা রেকর্ড করছি। তা এখন আপনি যে ডেডলাইনের কথা বললেন 24 তারিখ, 24 তারিখে ধরেন প্লেয়াররা পেমেন্ট পেল না। 24 তারিখ মানে ধরেন এতগুলা লোকজনের পেমেন্ট তো 24, 25, 26 মানে আমার পরের খেলার আগে পেমেন্ট হয়ে যাবে সব। বরাবরের মতো কথা রাখেনি রাজশাহীর মালিক। ঢাকায় রংপুরের বিপক্ষে ম্যাচের আগেও পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল অবস্থা। এখনো 1 টাকাও পাননি দুই ক্রিকেটার সোহাগ গাজী ও মৃত্যুঞ্জয় চৌধুরী। দুজনেই নিশ্চিত করেছেন চ্যানেল 24-কে। সোহাগ 3 ম্যাচ আর মৃত্যুঞ্জয় খেলেছেন 4 ম্যাচ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। চট্টগ্রাম পর্বে যাকে যেভাবে পেরেছে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছে ম্যানেজমেন্ট। কাউকে 25%, কাউকে 10% বা আরও কম, কাউকে 1 টাকাও না। ঢাকায় ম্যাচ খেলার আগে 25% দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। ম্যাচের আগের ক ঘন্টা জুড়ে তাই অনিশ্চয়তা। ক্রিকেটাররা সাফ জানিয়ে দিয়েছেন টাকা না পেলে তারা সন্ধ্যায় রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না। দলের বিদেশি ক্রিকেটাররা আরও ক্ষুব্ধ। তারা অভিযোগ করেছেন ক্রিকেট বোর্ডে। শুধু তাই নয়, ম্যাচের দিন সকালে হোটেল পরিবর্তনের মতো নজিরবিহীন ঘটনাও ঘটিয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে ওয়েস্টিনে উঠেছিল তাসকিন বিজয়রা, কিন্তু রাজশাহী পেমেন্ট করতে পারবে কিনা এমন শঙ্কায় শনিবার রাত হোটেল ছাড়তে বলা হয়। সকালে পুরো দল বনানীর আরেকটি হোটেলে উঠেছে। রাজশাহী কর্ণধার, টিম ম্যানেজার কেউই ফোন ধরছেন না। গতকালই বিসিবি সভার পর আশ্বাস দেয়া হয় 48 ঘন্টার মধ্যে পারিশ্রমিক ইস্যুর সমাধান করা হবে, কিন্তু রাজশাহী ম্যানেজমেন্ট ক্রিকেট বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে একের পর এক। কোথায় গিয়ে শেষ হবে এই নাটক? ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।